আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমাদের কাঁচা মরিচের গাছ, এই যে দেখো কতগুলো মরিচ ধরেছে। আর মরিচগুলো পাকার মধ্যেই চলে এসছে। এমনিতেও পাকবে, কিন্তু রৌদ্রের আর তাপের জন্য বেশি এরকম হচ্ছে। বাট এই যে টমেটো গাছ আছে, টমেটো গাছে অনেকগুলো জালি এসছে। টমেটো আছে, কিন্তু গাছের অবস্থা খুবই খারাপের দিকে, কারণ খুব রোদ গরম পড়ছে। বৈশাখের শুরুতেই রোদের তাপ খুব বেশি। এই যে গাছ তো মরে যাবে মনে হচ্ছে। এবার টমেটোগুলোকে বাঁচাতে পারবো কি না সেটাও সম্ভব নেই। সিমের গাছগুলো অনেক পরন সিম ধরার পরে এবার শেষের দিকে এই ফুলগুলো থাকবে না, কারণ এখন সিম অত ধরার সময় নেই। এক পিস ধরে আছে এই গাছটাতে, লতা লতা হয়ে অনেকগুলো ঝুলছে। এইগুলো সব শুকিয়ে গেছে, সিমের বীজ করা হবে। এই বীজগুলো দিয়ে আবার সামনে বছর সিম ধরবে। দেখতে পাচ্ছ এই সিম গাছে অনেকগুলো সিম ধরে আছে। এখনো চৈত্র মাস পার হয়ে বৈশাখ মাস পড়ে গেছে, তাও এখনো সিম আমাদের কিছু কিছু পাওয়া যাচ্ছে। এখানে আমি একটা মেহেন্দি গাছ লাগিয়েছি, তো মেহেন্দি গাছটার অবস্থা এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তু বেশি বাড়ছে না। এই যে বাগানের মধ্যে পেয়ারা গাছ, পেয়ারার পাতা দেখতে পাচ্ছ সবেমাত্র মানে ফুল এসেছে। হ্যাঁ, একটু একটু গুটি বেঁধেছে পেয়ারাতে। দেখা যাক এবার প্রথম পেয়ারা ধরছে কেমন হয়। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বিলাতি আমড়া গাছ। তো অনেক দিন হয়ে গেল তোমার দাদাভাই নিয়ে এসেছে, গাছটা তো বড় হচ্ছে। তবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এই পাতাগুলোর অবস্থা খুব খারাপ, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলবে।